বাড়িতে এতগুলো যায় একসাথে থাকলে ঝগড়া অশান্তি তো লাগে, যেমনটা বাসন একসাথে থাকলে শব্দ হয়। শুভ সকাল, তবে চলো শুরু থেকেই শুরু করা যাক। ফ্ল্যাট থেকে গ্রামের বাড়িতে এসেছি, আমাকে আর কে খুঁজে পায়। গ্রামের বাড়িতে এই টাটকা শাকসবজি পেয়ে আমি আজ পুরো মুগ্ধ, তাই সকাল সকাল লেগে পড়লাম শাক তুলতে। অনেকেই বলেছিলে এই শাকগুলো এত দেরি করে লাগাচ্ছ, তোমরা খাবে কবে? এই তো সবার শেষ আর আমাদের শুরু। আমরা সবাই যদি শাকের বীজ একসাথে ফেলি তাহলে সবার একসাথেই শেষ হয়ে যাবে। শহরের অট্টালিকার সাথে আমার এই টিনের বাড়ির তুলনা করা একদমই চলবে না, কারণ এই টিনের বাড়িতে যে কি আরাম সেটা একমাত্র আমিই জানি। শহরের মধ্যে রয়েছে একটা দমবন্ধ পরিবেশ, তার মধ্যে চার দেয়ালের মাঝে থাকতে হয়, আর এই বাইরের প্রকৃতি, পাশে এই জায়েদের কথা ভীষণই মনে পড়ে আমার। আমাদের বাড়িতে প্রায় অনেক জায়েরা মিলে আমরা একসাথে থাকি। আজ এখন আমি যার বাড়িতে রান্না করছি এটাও আমার একটা জায়ের বাড়ি, আর আজকে সব জায়েরা মিলে একসাথে প্রচুর আনন্দ করি। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছে আমার এক জা, তার খুশিতেই আজকে একটা দারুণ জমিয়ে পার্টি দিয়েছে। এতগুলো যা যেহেতু একসাথে থাকি, একটু মনোমালিন্য একটু ঠুকাঠুকি আমাদের লেগেই থাকে, তার মধ্যেও একটা দারুণ আনন্দ আছে। জানো তো, একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে, আমাদের পরিবারের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার নিজের লোক ছাড়া অন্য কেউ কিন্তু আমাদের পাশে থাকবে, তখন প্রয়োজন পড়বে আমাদের এই নিজের বাড়ির লোক। আর শ্বশুর বাড়িতে আমাদের সব থেকে আপন কারা হয় বলতো? এই জায়েরাই হয়, কারণ তারাও পরের বাড়ির মেয়ে, আমিও পরের বাড়ির। আমাদের মধ্যে বন্ডিংটা একটু অন্যরকমই হয়, তাই জায়েদের সাথে সমস্ত কিছু শেয়ার করা যায়। সারাদিন সংসারের নানান কাজের ফাঁকে একটুখানি জায়ের বাড়ি গিয়ে আড্ডা মারতে বেশ ভালো লাগে। আজকের পার্টিটা দারুণ হয়েছে, সবাই মিলে দারুণ মজা করেছি।